আজ আমি সুবিদ্যাস স্যারের ভগ্নাংশ চ্যাপ্টারের পার্ট টুর ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই চ্যাপ্টারের একটি পার্ট ওয়ান ভিডিও এবং একটি বেসিক কনসেপ্ট ভিডিও দিয়েছি। সেই ভিডিও দুটো লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পাওয়া যাবে। তো আগের ভিডিওতে আমি কোশ্চেন নম্বর 20 পর্যন্ত আলোচনা করেছি। আজকে কোশ্চেন নম্বর 21 থেকে স্টার্ট করব। তো 21 নম্বর যে কোশ্চেনটি আছে সেটাকে 0.2 তার মাথায় আবৃত দশমিক প্লাস 0.22 তার মাথায় আবৃত দশমিক প্লাস 0.22 তারপরে আবৃত দশমিক। তো এটা আমরা কীভাবে করব? তো আমরা কী করব? যোগ করব। 0.2 তার মাথায় আবৃত দশমিক মানে কি 0.222 এইভাবে চলতে থাকছে এটা। তো 4 লিখলাম। পরের পার্টে কি আছে 0.22, তার মানে কি 0 পয়েন্ট একটা 2 লিখে দিলাম। তারপরে এই 2 এর মাথায় যে আবৃত দশমিক সেটার জন্য এরমভাবে চলতে থাকবে। পরবর্তী কি আছে 0.22, আবার এই 2টির জন্য আবৃত দশমিক এইভাবে চলতে থাকবে। তো যোগ করলে কত হবে? 6 0 পয়েন্ট। তো 0.66 মানে কি 0.6 তার মতো আবৃত দশমিক। তো এটা হবে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নম্বর 22 যেটা দিয়েছে যে 1.23 তার মাথায় আবৃত দশমিক প্লাস 2.34 তার মাথায় আবৃত দশমিক প্লাস 3.45 আবৃত দশমিক। তো এটা আমরা কীভাবে করব? তো দেখো সবার প্রথম আমরা কী করবো, এখানে 1.23 আকারে লিখে দেবো, চলতে থাকছে। তারপর 2.34 চলতে থাকছে। এরপর কি আছে 3.45 আকারে চলতে থাকবে। তো এবার আমাদের কী করতে হবে? জাস্ট এবার আমাদের যোগ করতে হবে। তো দেখো যোগ করছি আমি, 4 আর 3 7, আর 7 আর 5 12 2, হাতে আমার 1। তাহলে কত? 3 আর 2 5, 5 আর 9, 10 0, হাতে আমার 1। তারপর দেখো এখান থেকে 4 3 7, 7 আর 5 12, আর 12 রাখে 13 3, হাতে আমার 1 আছে। তারপরে কত হবে? এখান থেকে 4 3 7 5 12 13 3, হাতে আমার 1। তারপর তোমার এখান থেকে 0 হবে, যোগ করলে তারপর 3 হবে, তো 0 হবে। তারপর দেখো 3 আর 2 5, আর 1 6, আর ওখান থেকে এই দিক থেকে একটা 1 থাকবে, এদিকে হবে 7.0303 করে চলতে থাকবে। তো এরকম এই পজিশনটা আমার এই কোশ্চেনটার ক্ষেত্রে আলো। এবার বলতে পারো যে এখানে 0.2 আছে, সেটা এখানে এটা যখন পরবর্তীকালে আর একটু করা হবে তখন এই 0.2টা থাকবে না, সেই 0.2টা 0.3 হয়ে যাবে। তার মানে কি 7.03 তার মাথায় আবৃত দশমিক আসবে এই কোশ্চেনটার ক্ষেত্রে। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর 23 যেটা আছে সেটাকে আমরা কীভাবে সলভ করব? তো যেহেতু আমাদের এই কোশ্চেনগুলো করে অনেকটা প্র্যাকটিস হয়ে গেছে, তাই আমি টোটালটা লিখবো না, মানে কি 4.23 এইভাবে আর লিখতে থাকবো না, মানে এবার শর্টকাটে করবো। আর একটু কী করবো, প্রথমে কী করবে, এইটা আর এইটা যোগ করবো। কীভাবে যোগ করবো দেখো, 4.23 তার মাথায় আবৃত এটাকে লিখলাম, এবং তার সাথে যোগ করবো 2.25। ধরে নিলাম আমাদের এখানে আবৃত দশমিকটা নেই, তাই আমরা এবার কী করছি, যোগ করছি এখান থেকে। তো কী করবো, 5 আর 3 8 হবে, আর 3 2 আর 2 4 হবে, দশমিক পড়ে যাবে, 4 আর 2 6 হবে। তো 6.48 এটা আমরা পেলাম। এর থেকে কী করবো, 3.24 তার এটা বিয়োগ করবো, 3.24 এটা বিয়োগ করবো। তাহলে কত আসবে? 8 থেকে 4 গেলে 4 হবে, আর 4 থেকে 2 গেলে 2, আর 6 থেকে 3 গেলে 3, দশমিক বসে গেল। তাহলে দেখো 3.24 এখান থেকে পেয়ে গেলাম। তার মানে কি 3.24 আর 4 মাথায় আবৃত দশমিক। কোশ্চেন নম্বর 24, এখানে দিয়েছে 0.3467 প্লাস 0.1333 তার মাথায় আবৃত দশমিক। তো এটাকে আমরা কীভাবে করব? তো আমি কি করছি, 0.34 লিখলাম, 67 দুটো লিখে রাখলাম। তারপর তার সাথে যোগ করতে কত হবে আমাদের? 0.1333 যোগ করতে হবে। এটা এইভাবে চলতে থাকছে। তো এবার আমরা এদেরকে যোগ করব। দেখো 7 আর 3 10 0, হাতে আমার 1, 6 আর 3 9, আর হাতে রেখে 10 0, হাতে আমার 1, 7 আর 3 10, আর হাতে রেখে 11 1, হাতে আমার 1, 6 আর 3 9, আর হাতে রেখে 10 0, হাতে আমার 1, 4 আর 3 7, আর হাতে রেখে 8, 3 আর 1 কত হয়? 4 হয়। তারপর যোগ করলে 0। তো দেখো এটা আমরা বুঝতে পারছি না যে কীভাবে অ্যান্সারটা হবে। তো এই কোশ্চেনটা আরও কিছুটা যখন আমরা করব তখন এইটা এইভাবে যাবে যে 0.4801 তার মাথায় আবৃত দশমিক, মানে কি 0.10 মানে 0101 করে চলতে থাকবে এটা। পরবর্তীকালে আরও কিছু পাঠ করলে এই যে 01 দেখা যাচ্ছে, এই পরেরটা আবার 01 আসবে, এভাবে চলতে থাকে। তো 0.4801 তার মাথায় আবৃত দশমিক, এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 25 যেটা আছে সেটাকে আমরা কীভাবে সলভ করব? তো এখানে কি হচ্ছে 2.2 তার মাথায় আবৃত দশমিক, আর এদিকে আছে কি 5.5 তার মাথায় আবৃত দশমিক। তো এই পার্টটাকে সবার প্রথমে যোগ করে দেবো। দেখো 2 আর 5 আর 2 কত হয়? 7, আর 5 আর 2 7, 7.7 তার মাথায় আবৃত দশমিক, এটুকু আমরা করে দিলাম। তার থেকে কত বিয়োগ করবো আমরা? এই দুটো পার্ট যোগ করব। কত হচ্ছে? 4 আর 3 7 ইন্টু 4 আর 3 7,
তো 7.7 আবৃত দশমিক মাইনাস 7.7 আবৃত দশমিক ইন্টু 90 আছে। তো এটা কেটে গেলে আমাদের এক কক্ষে 0 হয়ে যায় এখান থেকে। তো 0কে 90 দিয়ে গুণ করলে তাতে কত হয়? 0 হয়। তো 0 হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন। তো 26 নম্বর কোশ্চেনে যেটা আছে সেটাকে আমরা সলভ করছি। তো এখানে কি আছে? 2.34 তার মাথায় আবৃত দশমিক। তো আমি কি করছি? এই পার্টটা এবং এই পার্টটা প্রথমে যোগ করে নিচ্ছি। দেখো 3 আর 2 কত হয়? 5 হয়ে গেল, অলরেডি লিখে রাখলাম। আর এখানে 5 4 9 আর 4 3 7। তো 5.79। তো 5.79 যেটা পেলাম এটা আমরা যোগ করে পেলাম। এবার এর থেকে বিয়োগ করতে হবে 5.67 তার মাথায় আবৃত দশমিক। এটাকে বিয়োগ করতে হবে এবং তাকে 990 দিয়ে গুণ করতে হবে। এটাকে যখন বিয়োগ করবো আমাদের কত আসবে? 0.12 তার মাথায় আবৃত দশমিক ইন্টু 990। এবারে দেখো আমরা এটাকে কি করব? তো আমরা আবার জানি কি 0.12 এটা আবৃত দশমিক, এটাকে আমরা কীভাবে ওটা লিখতে পারি? তো আমরা কি করি? টোটাল সংখ্যাটা লিখবো, তার থেকে যে কটা সংখ্যার মাথায় আবৃত দশমিক নেই সে কটা সেটা বিয়োগ করতে হবে। দেখো 0-র মাথায় নেই তাই 0 বিয়োগ করে দিলাম, ডিভাইডেড বাই যে কটা সংখ্যার মাথায় আবৃত দশমিক আছে সে কটা 9 বসবে। দেখো দুটো সংখ্যার মাথায় আবৃত দশমিক আছে তো দুটো 9 বসে গেল, ইন্টু 990 আমাদের বসে গেল। তো এই শূন্যর কোনো দাম নেই তাই লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য জাস্ট লিখলাম। তো এখান থেকে কাটাকুটি করতে হবে, 99 এখানে 99 10 হয়ে গেল, তাহলে কত হচ্ছে তোমার এখান থেকে? 120। তো 120 হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 27 যেটা দিয়েছে সেটাকে আমাদের সলভ করতে হবে। এখানে কি আছে? 1.1 তার মাথায় আবৃত দশমিক। কী করবো? টোটাল সংখ্যাটা টুকে নেবো, তার থেকে 1 বিয়োগ, কারণ 1-এর মাথায় আবৃত দশমিক নেই, ডিভাইডেড বাই একটা 9 বসে যাবে কারণ 1-টির মাথায় আবৃত দশমিক আছে। প্লাস এখানে কত হবে? 212 তার থেকে বিয়োগ করবো আমরা 2, ডিভাইডেড বাই 99 কারণ 2-টির মাথায় আবৃত দশমিক আছে, ইন্টু 11 দিয়ে গুণ হয়ে যাবে। প্লাস এখানে কি আছে? 3123 মাইনাস 3 ডিভাইডেড বাই 3টে 9 বসে যাবে কারণ 3টের মাথায় আবৃত দশমিক আছে, ইন্টু 111। তাহলে দেখো 11 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 10/9 হয়ে যাবে। প্লাস 212 থেকে 2 বিয়োগ করলে 210/99 হবে, ইন্টু 11 হয়ে যাবে। প্লাস এখানে কত হবে? 3120 ডিভাইডেড বাই 999 ইন্টু 111। তো দেখো এখান থেকে 10/9 আমরা পেয়ে গেলাম। প্লাস এখানে 11 দিয়ে করলে 11 9 99 মানে কি 210 বা এখানে 9 বসে যাবে। প্লাস এখানে 3120 থাকলো, ডিভাইডেড বাই এই 111 দিয়ে এটাকে কাটলে 9 চলে আসে। তো আমাদের নিচে কি হচ্ছে? 9 হচ্ছে লসাগু। তো 9 লসাগু হলে ওপরেগুলো আমাদের যোগ করতে হবে। কী করতে হবে? 3120 তার সাথে যোগ করতে হবে 210, তার থেকে যোগ করতে হবে 10। দেখো 0 2 আর 1 3, 3 আর 1 4, তারপর 2 আর 1 3 আর 3, তার মানে কি এখানে কি আসছে? 3340 ডিভাইডেড বাই 9। তো এটাকে আমাদের ভাগ করতে হবে। দেখো 9 দিয়ে 3 9 27 হয়, 4 9 3 9 27, তাহলে 27 মতো 9 দিয়ে 7 নং 63, 9 একে 9, 9 একে 9 1/9। তো 371 পূর্ণ 1/9 এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার দেখো এটাকে আমাদের সলভ করতে হবে। তো কী করছি আমি? 371 থাকলো এবং 1/9 মানে আমরা কি জানি? 1/9টাকে কীভাবে লিখতে পারি? 371 পূর্ণ 1 তার মাথায় আবৃত দশমিক, তার মানে কি আমরা এখানে লিখতে পারি 1/9কে 1-এর মাথায় আবৃত দশমিক আকারে লিখতে পারি। তো এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 28। এখানে দিয়েছি কি? একটা ক্যালকুলেশন করতে দিয়েছে, এটাকে আমাদের সলভ করতে হবে। তো কী করছি আমি? 6561 এটাকে আমি লিখে রাখলাম, ইন্টু এখানে 0.2 তার মাথায় আবৃত দশমিক আছে। এখানে আমি কী করব? 2 থাকলো, ডিভাইডেড বাই 9 হয়ে গেল, কারণ যে কটা দশমিকের মধ্যে আবৃত দশমিক আছে সে কটা 9 নিচে বসে, লিখে দিলাম। পরের পার্টটাকে ক্ষেত্রে একই করবো আমরা, 2 থাকবে, ডিভাইডেড বাই 9, এবং শুধু 9 হবে না, এখানে যেহেতু একটা শূন্য আছে তাই একটা শূন্য এখানে বসে যাবে, ইন্টু পরেরটাও ক্ষেত্রেও 9 হবে, ডিভাইডেড বাই দশমিক মানে যে কটার মধ্যে আবৃত দশমিক আছে সে কটা 9 বসলো এবং দুটো শূন্য বসে যাবে। পরবর্তীকালেও তাই, 2 ডিভাইডেড বাই 9, এখানে 3টে শূন্য বসে যাবে। তো এই পর্যন্ত ক্যালকুলেশনের পার্ট আমরা এখান থেকে পেলাম। এবার এটাকে আমাদের সলভ করতে হবে। দেখো কাটাকুটি করতে গেলে এই একটা 9 এই 9 আর এই 9 এই 9 প্রত্যেকটা 9 যদি আমি গুণ করি তাহলে ডাইরেক্ট এটা দিয়েই 9গুলোকে কাটা যায়। তাই আমি একবারে বলে দিলাম যে এই 3টে 9 যখন আমরা গুণ করবো ডাইরেক্ট এটা দিয়ে কেটে যাবে। তাহলে ওপরে কি থাকবে? আমরা 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16, ওপরে 16 থাকবে আর নিচে থাকবে কত? 1, তার পেছনে কটা শূন্য হবে? 1টা 2টো 3টে 4টে 5টে 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা শূন্য থাকবে। তো এবার এটাকে আমরা ভাগ করে দিচ্ছি, কী করবো? 0.0016। তো 0.0016 এটা হবে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 29 যেটা দিয়েছে এখানে আমাদের সমাধান করতে হবে। এখানে কি আছে? 1 পূর্ণ 1/4, তো এটাকে পূর্ণটা ভেঙে নিই, 4 একে 4 আর 1 যোগ করলে কত হয়? 5/4 হয়ে যায়। মাইনাস কত হবে? 5/12, এটাকে আমরা লিখে রাখলাম। তারপরে আমি ভাগ চিহ্ন দিলাম। এবার কত হবে? 4 একে 4 আর 1 5/4 হবে, প্লাস 5/12 আমি এখান থেকে লিখলাম। এবার আমরা এক কাজ করছি, লসগু করছি, তখন নিচে 12 লসগু হবে, ওপরে তুললে কত হয়? 4 3 12, 3 5 15 হয়ে গেল, মাইনাস অফ 5 হলো।
এটা থাকলো, ভাগ চিহ্ন দিয়ে দিলাম। একইভাবে এখানেও 12 লসাগু হবে, তাহলে এখানে কত হবে 15 হবে, প্লাস এখানে কত হবে 5 হবে। তাহলে এখানে কথা হচ্ছে 15 থেকে 5 বাদ গেলে 10 ডিভাইডেড বাই 12, এবং এই ভাগ থাকলে সেটা উল্টে গিয়ে গুণ হয়ে যায়, তাই আমি একবারে উল্টে দিলাম। উল্টে দিয়ে কথা হবে উপরে 12 হয়ে যাবে, আর নিচে 15 5 যোগ করলে 20 হয়ে যায়। দেখো একটা করে 12 কেটে গেল, 10 2 20 হয়। তাহলে কি হচ্ছে এখান থেকে 1/2। তো 1/2 এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 30 যেটা আছে সেটাকে আমাদের সলভ করতে হবে। তো এই ধরনের কোশ্চেনগুলো একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটাকে কীভাবে সলভ করব। এখানে 999 মানে 999 প্রথমে লিখব, এবং এই যে পূর্ণটা আছে পূর্ণটাকে আমরা যোগে পরিণত করতে পারি। কী করতে পারি 98 ডিভাইডেড বাই 99। এটুকু করার পর আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো, বাইরে এই 99টা আমরা রেখে দেবো। তাহলে এবার কী করছি, এই যে 999 আছে সেটাকে আমি এইভাবে লিখতে পারি, মানে 1000 মাইনাস 1 সেটা আমরা লিখতে পারি, প্লাস 98 ডিভাইডেড বাই 99, থার্ড ব্র্যাকেট ইন্টু 99 বাইরে চলে গেল। এবারে আমি এখানে 1000টা থাকলো, 1 2 3 থাকলো এখান থেকে। এবার যখনই আমরা এই -1 এর সাথে 98 বাই 99 লসাগু করব, তখন আমরা কি পেয়ে যাব, দেখো -1/99 পেয়ে যাব। কারণ 99 মাইনাস 98 করলে কি মাইনাস থাকে, তাই -1/99 আমি ডাইরেক্ট করে দিলাম, ইন্টু 99 এখানে থেকে গেল। তো এবার আমরা 99 দিয়ে এটাকে গুণ করে দিই, তাহলে কী করবো 99 3টে 0 একটা 2 3টে 0। তারপরে এই 99 দিয়ে যখন এটা গুণ করবো, তার মানে এটা কেটে যাবে আমাদের, তাই এখানে 1 পড়ে থাকবে। এবার 9900 থেকে আমরা 1 যখন বাদ দেবো, তখন কী হবে 9899, এটা আমাদের অ্যান্সার পাবো। আচ্ছা, এটা 9 হবে, 9899 এটা হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, তো কোশ্চেন নাম্বার 31 যেটা আছে সেটাকে আমরা সলভ করতে হবে। তো কী করছি আমি পূর্ণটা ভেঙে নিই, দেখি 6 6 36, 36 5 কত হয় 41 ডিভাইডেড বাই 6, ইন্টু 3 5 15, 15 আগে কত হয় 16/3, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। 17 3 51, আর 51 2 কত করে হয় আমাদের 53 ডিভাইডেড বাই 3, ইন্টু 4 2 8 রেখে 9/2, এরকম আমরা করে দিলাম। দেখো 3 দিয়ে 3 3 9 করলাম, তো 2 দিয়ে করলে 2 8 16, 2 3 6, তাহলে ওপরে কী হচ্ছে আমার 8 দিয়ে 8 8, 8 4 32, তো 382 পেয়ে গেলাম আমরা ওপরে, আর নিচে বললাম 3 3 9, প্লাস ওপরে কী পাবো না 3 3 9 আর 3 5 15, তো 159 ডিভাইডেড বাই নিচে পাচ্ছে কত 2। তো এবার আমাদের কী করতে হবে, এইটাকে আমাদের লসাগু করতে হবে। তো আমাদের লসাগু কত এখানে নিচে, লসাগু হয়ে গেল 18, তো 18 লসাগু হলে 2 পাচ্ছি ওপরে আমরা, তাহলে 2 দিয়ে করলে 8 2 16 6, এতে আমার 1 32 2 64, এত থেকে 65, দেখো 656 এটা পেয়ে গেলাম, প্লাস হলো এখান থেকে। তাহলে এবারে 9 থাকছে, 9 9 81, 1 হাতে আমার 8, 5 9 45, এবং 45-এর সাথে যখন আমরা 8 যোগ করব, তাহলে কত হবে 45 5 50 53, 53 3 হাতে আমার 5। আচ্ছা, এটা ক্যালকুলেশনটা নিজেরা করে নেবেন, মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এই জন্য আমি ক্যালকুলেশনটা খাতায় করে নিয়েছি আগে থেকে। তো 675 আর 1431 ডিভাইডেড বাই 18, এটা যখন যোগ করবো তখন আমরা চলে আসবে 2087 ডিভাইডেড বাই 18। তো এই অপশানটা এই কোশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সার হবে কোনোটাই নয়, কারণ এই অ্যান্সারটা মিলবে না। তো এখানে কোনোটাই নয় বলে যে অপশান ডি অ্যান্সার আছে সেটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, তো 32 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট হচ্ছে আমাদের সিঁড়ি ভাঙা অঙ্ক। তো এই সিঁড়ি ভাঙা অঙ্কের আমি একটা ভিডিও বানিয়েছি, যে কীভাবে 5 সেকেন্ডের মধ্যে খুব দ্রুত এই ধরনের কোশ্চেনগুলো সলভ করা যায়, তার ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যাবে। তো এই ভিডিওতে আমি ওই নিয়মটা যাব না, এখানে আমি বেসিক কনসেপ্টে যেভাবে করতে হয় সেই নিয়মটা এখানে আমি বলবো। তো শর্টকাটটা শিখতে গেলে এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে দেখে নাও। তো এই ধরনের কোশ্চেন আমরা কী করে করবো, তো আমরা সবার প্রথম কী করবো, নিচে থেকে শুরু করবো। দেখো 1/2 প্লাস 1 আছে, এখানে আমি কী করছি 2 একে 2 প্লাস 1 মানে কি 3/2 হয়। সেই 3/2কে আমরা কীভাবে লিখতে পারি 1 প্লাস, এখানে দেখো 2 একে 2 একে 3/2, আর 3/2 যখন উল্টে যায় তখন কী হয় 2/3 হয়ে যায়। তো একটু জামা আমরা করে দিলাম, প্লাস 1 প্লাস, এবার দেখো কী হচ্ছে 3 একে 3 আর 2 5, মানে কি 5/3 হয়, উল্টে গেলে 3/5। তাহলে এবার কথা হচ্ছে 5 একে 5 3 8/5, দেখো 8/5 আমরা অ্যান্সার পেয়ে গেলাম বেসিক দিয়ে করে। তো নেক্সট প্রশ্ন, তো কোশ্চেন নাম্বার 33 যেটা আছে এটাকে আমাদের সলভ করতে হবে। তো সবার প্রথম আমি কী করে পূর্ণ ভেঙে নেবো, দেখো 5 2 10 আর 1 11/5, মাইনাস 7 একে 7 আর 2 9/7, প্রথমকার ওপরকার পূর্ণটা আমরা ভেঙে নিলাম। এবার দেখো নিচে কাজ করছি, নিচে কী থাকলো 2 থাকলো, মাইনাস দিয়ে দিলাম। এখানে দেখো 6 6 36, 36 থেকে 1 বিয়োগ করলে কত হয়, এখানে হচ্ছে লসাগু, 6 হচ্ছে লসাগু, তাহলে 6 6 36, 36 থেকে 1 বিয়োগ করলে কত হবে 35 হবে। তার মানে কি 35/6 হয়, এটাকে যখন উল্টে দেবো তখন কত হবে 6/35 হবে। তো আমি জাম করে দিলাম একটুখানি। এবারে দেখো ওপরে আমাদের এখানে লসাগু কত, 5 সাথে 35 লসাগু, তো 35টা আমি লিখে রাখলাম, এই ওপরটা নিয়ে কাজ করছি আমরা। তাহলে কী হবে এবারে 5 সাথে 35 মানে 7 11 77, মাইনাস 7 5 35,
তাহলে 5 9 45 এটুকু পেয়ে গেলাম আমরা। এবার ইন্টু দিলাম, এবারে দেখো ইন্টু দেওয়ার পরে নিচে যে পার্টের লসাগুটা হবে সেটা নিচে থাকবে, এটাকে আমি কী করছি উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে 35টাকে আমরা ওপরে চলে গেল, ডিভাইডেড বাই দিয়ে দিলাম। এবার কী করে 35 2 কত হয় সেটা আমাদের করতে হবে, 35 দিয়ে 70 মাইনাস 6। তো দেখো এই 35 আলটিমেটলি কেটে গেল। তো এইটাকে আমি এবারে এদিকে একটুখানি করছি সলভটা। তো 77 থেকে 45 যখন বিয়োগ করবো তখন আমার চলে আসবে কত 32, আর ডিভাইডেড বাই নিচে কত থাকবে 70 মাইনাস 6 মানে কি 64। তো দেখো 32 2 64 মানে কি 1/2, তো 1/2 হবে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, তো 34 নম্বর যে কোশ্চেনটা আছে সেটাকে সলভ করতে হবে। এখানে কি আছে 6 দুগুণী 12 আর এক কথা 13/2 পূর্ণ ভেঙে পেয়ে গেলাম। নিচে আমাদের কাজটা করতে হবে, নিচে 2 প্লাস থাকলো, এখানে 1/, লিখলাম 1/1 প্লাস। এবার দেখো এখানে 2 একে 2 আর 1 যোগ করলে কত 3/2 হয়, আর 3/2কে যখন আমরা উল্টাবো কত হবে 2/3 হয়ে যাবে। তো জাম্প করতে হবে কোশ্চেনগুলো করতে গেলে। তো এবার কি করছি দেখো 13/2 উপরে থাক, নিচে আমরা কি করছি আবার 2 প্লাস, এখানে কথা হচ্ছে 1 প্লাস 2/3 মানে কি 3 একে 3 আর দিয়ে 5/3 হয়ে যায়, তার মানে কি 3/5 হবে উল্টে গেলে। তো 3/5 হলো। এবার এটাকে এদিকে করছি, কী হচ্ছে 13/2 থাকলো, এবং এবার যখন লসাগুটা করবো আমরা এই 5টা আমরা উপরে তুলে দিচ্ছি একবারে আগে, তাহলে সুবিধা হবে। 5টা উপরে উঠে গেলো, ডিভাইডেড বাই কত হচ্ছে 5 দুগুণে 10 আর 3 কত হয় 13। তাহলে দেখো এই 13 এই 13 কেটে গেলো, তাহলে কি থাকছে 5/2, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 35 যেটা আছে সেটাকে সলভ করতে হবে। তো দেখো সবার প্রথম পূর্ণ ভাঙি, 5 দুগুণী 10 আর 3 কত হয় 13/5 হবে। তো কত হবে -1/, দেখো 1 মাইনাস এখানে কত হচ্ছে 3 দুগুণী 6 আর 2 কত হয় 8/3 হয়, উল্টে গেলে কত হবে 3/8 হবে। তাহলে এখানে আমরা 13/5টা থাক। তো এবার এখানে কত হচ্ছে 8 একে 8 আর 8 থেকে 3 গেলে কত হয় 5/8 হয়, তার অর্থ কি 8/5 উল্টে গেলে। তাহলে এখানে দেখো নিচে এবার 5 লসাগু, তাহলে উপরে কি হচ্ছে 13 মাইনাস 8 ডিভাইডেড বাই 5। তো কত হচ্ছে তোমার 8 আর 5 13, তার মানে কি 5/5 কেটে গেলে কত হবে 1 হবে। তো 1 হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, তো কোশ্চেন নাম্বার 36 যেটা আছে সেটাকে সলভ করতে হবে। তো এটাকে একটা নিয়মে সলভ হবে, এটা একটা নিয়মে সলভ হবে। তো কীভাবে করছি, তো এই 99টাকে আমরা যোগ আকারে লিখতে পারি, 99 প্লাস 10/11 লিখলাম, ব্র্যাকেট শেষ করে বাইরে 99টাকে আমি রাখলাম প্লাস, আর এখানে কী করবো আমরা 11 9 99, এবং 99 এবং 9 যখন যোগ করবো চলে আসবে 108 ডিভাইডেড বাই 11 ইন্টু 121, এটুকু চলে এলো। এবার দেখো এখানে এই যে 99কে আমি লিখতে পারি 100 মাইনাস 1 প্লাস 10/11 ইন্টু কত হবে 99 প্লাস এখানে কত হবে 11 দিয়ে করলে 11 11 তো 121 হয়। এবার এটা গুণ করতে হবে, 11 8 88 আর 11 11, তো গুণ করে দিলাম, ওটা ওখানে থেকে গেল, ওটা কোনো ইয়ে নেই। এবারে আমি কী করছি এখানে দেখো 100 থাকলো, আর -1 আর 10/11 যখন আমরা ক্যালকুলেশন করবো এখান থেকে 1/11 চলে আসবে, ইন্টু 99 আমরা এখানে থেকে যাবে প্লাস, প্লাস দিয়ে ব্র্যাকেট আর দেওয়ার দরকার নেই, এখানে 1188 থেকে যাবে। তো দেখো 99 যখন গুণ করবো তখন কত হবে 99 99 দুটো শূন্য বসে যাবে, মাইনাস 11 9 99 মাইনাস 9 প্লাস 1188 এখান থেকে গেল। দেখো 9900 প্লাস 118 যখন আমরা যোগ করবো তখন কী চাইছে আমাদের 11088, তার থেকে এই 9টা যখন বিয়োগ করবো আমাদের অ্যান্সার চলে আসবে 11079। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, তো 32 নম্বর কোশ্চেন যেটা দিয়েছে এটা আমরা পরীক্ষার সময় কীভাবে খুব তাড়াতাড়ি করবো সেটা বলে দেবো, এবং এটা কীভাবে হচ্ছে সেটা বলে দিচ্ছি আমি। তো পরীক্ষার সময় যখন এই ধরনের কোশ্চেন আমরা পাবো সবার প্রথম দেখবো যে দশমিকটা এখানে দেখো 2 ঘর পর দশমিক সরেছে, তাহলে এখানে এখানে ক ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর, তার মানে কি 2 ঘর মানে 6 ঘর দশমিক আমাদের ডান দিকে সরাতে হবে। যখনই এখানে যে দশমিকটা আমাদের ডান দিকে বা বাঁ দিকে যেটা সরাতে হচ্ছে সেই কটাকে দিয়ে এটাকে গুণ করে দিতে হবে জাস্ট, তার মানে কি 0.0810, তাকে কী করবো একের পেছনে 6টা শূন্য 1 2 3 4 5 6, কারণ এখানে 8 ঘর আছে আর এখানে 2 ঘর সরেছে, তাই 6 ঘর বাকি থাকছে, সেই 6 ঘর সংখ্যাটা দিয়ে আমাকে এদিকে এটা গুণ করে দিতে হবে পরীক্ষার সময় সলভ করার জন্য। তো দেখো এবারে যেটা এখানে যখন করবো তখন কী হবে আমাদের, দেখো এখানে তোমার করলে করবো এই 0টার দাম নেই, এখানে করবে 0.81000 এরকম আসবে, এদিকে শূন্যর কোনো দাম নেই, তাই 81,000 আমার হবে অ্যান্সার। এবার এই কোশ্চেনটা কীভাবে এটা হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। তো এটাকে বেসিকভাবে মানে সলভ করার জন্যে এখানে যে ফাইনাল যে অ্যান্সারটা আছে আমাদের এটাকে আমাদের উপর নিচে একের পেছনে 6টা শূন্য দিয়ে গুণ দিতে হবে। ওপরে কী করছি আমি 1 2 3 4 5 6 গুণ দিলাম, নিচেও গুণ দেবো 1 2 3 4 5 6 ইন্টু কত থাকবে এখান থেকে 0.000123 দেখো ওপর নিচে আমরা গুণ দিলাম একের পেছনে 6টা শূন্য দিয়ে। এবার একটা কাজ করছি, উপরে আমার থাকলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা থাকলো, এবং নিচে এটা গুণ করার ফলে কি হচ্ছে দশমিকটা ডান দিকে আমাদের সরে যাবে, ডান দিকে কত দূর সরবে 12.34 এই পর্যন্ত চলে আসবে আমাদের এখান থেকে।
ঠিক আছে, এবার দেখো কী করছি এখান থেকে, এই 1/12.34টাকে আমি রাখলাম ইন্টু এই একের পেছনে 6টা শূন্যটাকে আমি পাশে গুণ আকারে লিখলাম, 1 2 3 লিখে দিলাম। এবার দেখো 1/12.34, 1/12.34 মানটা আমরা এটা জানি, সেটা আমরা এখানে লিখে দেবো। কী লিখবো? 0.0810 ইন্টু একের পেছনে 1 2 3 4 5 6। দেখো এই ক্যালকুলেশনের সাথে এই ক্যালকুলেশনটা আমাদের মিলে গেল। তারপরে এটাকে আমাদের গুণ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তবে গুণটা করে দিই আমরা, তাহলে কত হবে? এখান থেকে 81,000, 81 1 2 3 0। তো এটা হবে আমার অ্যান্সার। এটাকে বেসিকটা বলে দিলাম এবং পরীক্ষার সময় কীভাবে খুব দ্রুত শর্টকাটে করা যাবে সেটা বলে দিয়েছি। তো নেক্সট প্রশ্ন, 38 নম্বর কোশ্চেনটার ক্ষেত্রে খুব দ্রুত কী করে করা যায় সেটা আমি বলে দিই। তো এখানে ক ঘর পর দশমিক ছেড়েছে 3 ঘর পর, এখানে ক ঘর? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর পর। তার মানে এখানে 3 ঘর, এখানে 7 ঘর, তার মানে কি বাকি থাকছে 4 ঘর। ওই 4 ঘর দশমিক তার নিশ্চয় ডান দিকে ধরবে, আর সেই 4 ঘর দশমিক দিয়ে আমাকে এইটাকে গুণ করে দিতে হবে, তাহলেই আনসার পেয়ে যাবো। এখানে কি আছে? 0.219 ইন্টু একের পেছনে 1 2 3 4, এটা দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমরা কী পাবো? এখানে দেখো এখানে 3 ঘর, এখানে 4 ঘর, তার মানে কি 1 ঘর আরও ডান দিকে সরবে, মানে কি 2190, এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 39 যেটা আছে সেটা ভাগ চিহ্ন আছে, ভাগটাকে আমি বাই করে নিয়েছি যাতে কোশ্চেনটা করতে সুবিধা হয়। তো প্রথম ইকুয়েশনটা টুকে নিয়েছি এবং দ্বিতীয়টার মানটা আমাদের বার করতে হবে। তো দেখো আমি কীভাবে করছি, এখানে 1 ঘর পর দশমিক আছে, এখানে 2 ঘর পর, আর নিচে দশমিক আছে, এখানেও 1 ঘর পর। তো এক কাজ করি, আমি ওপর নিচে 10 দিয়ে গুণ করে দিই। দেখো ওপরে যখনই আমরা 10 দিয়ে এটা গুণ করবো তখন কি দশমিক 1 ঘর ডান দিকে সরবে, এরও দশমিক 1 ঘর ডান দিকে ধরবে, তাহলে আমরা ওই ইকুয়েশনটা পেয়ে যাবো। তাহলে কী পাবো? 246.4.2 ডিভাইডেড বাই 111। দেখো এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা সেম, তার মানে কি গিভেন যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তার মানে কি 22.2, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 40 যেটা দিয়েছে সেটাকে আমাদের একই রকম কোশ্চেন আগেরটার মতনই সলভ করতে হবে। তো কী আছে এখান থেকে? দেখো এখানে 2 ঘর পর দশমিক, এখানে আছে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর পর দশমিক, আবার নিচে আছে 1 ঘর পর। তো এক কাজ করি, আমি প্রথমে ওপর নিচে 10 দিয়ে গুণ করে দিই। তো এখানে 10 দিয়ে গুণ করবো, এখানেও 10 দিয়ে গুণ করবো। উপরে 10 দিয়ে গুণ করলে কী হবে? 15.851। তো এটা আমরা প্রথমে পেয়ে গেলাম। এবার নিচে কথা হবে আমাদের, নিচে দেখো আমাদের এখান থেকে 12.1 নিচে পেলাম। এবার দেখো নিচের পার্টটা আমাদের এখান থেকে মিলে গেল, নিচের পার্টটা আমাদের মিলে গিয়েছে 12.1-এর সাথে, কিন্তু ওপরেরটা এখন আমাদের মিলেনি। তাই আমরা কী করবো? আবার ওপর নিচেরটা 10 দিয়ে গুণ দেবো। তাহলে কী হবে? উপরে আবার 10 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো 158.51 ডিভাইডেড বাই, নিচে তো আমরা আর গুণ দিতে পারবো না, নিচে গুণ দিলেই তো আমাদের এইটা অন্যরকম হয়ে যাবে। তাই নিচেই 1/10টাকে আমি পাশে লিখে রাখলাম, আর নিচে 12.1টাকে রাখলাম। তো দেখো এই যে পার্টটা পালাম 1.51/12.1, সেই মানটা আমরা জানি 13.1, সেটা আমরা এখানে লিখে দেবো এবারই। তো সেটাকে লিখে দেবো। তো লিখে দিচ্ছি কত? এখান থেকে 13.1 লিখে দিলাম, ডিভাইডেড বাই এই 10টা এখানে থেকে গেল। তাহলে এখানে কত হবে? 131। ও 131 না, এখানে তো ভাগ আছে, তাহলে এখানে কী হবে? 1.31, দশমিক আর এক ঘর বাঁ দিকে সরবে। তো 1.31, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এই ভিডিওতে কোশ্চেন নম্বর 40 পর্যন্ত আলোচনা করা হবে, এর আরও দুটো পার্ট আসবে, সেখানে এই চ্যাপ্টারটি শেষ করা হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই।